দেখে তো পুরো মাথা নষ্ট। আবার সাইডে দেখতে পাচ্ছেন ডিম। তো দেখেন কি একটা অবস্থা। এটা হচ্ছে আমাদের সোফার রুম। তো এই রুমে আমরা খুব একটা প্রবেশ করি না, শুধুমাত্র যখন গেস্ট আসে সেক্ষেত্রে আমরা গেস্টদেরকে এই রুমে বসতে দিই। তো আমরা খুব একটা প্রবেশ করি না এই রুমে। তো একটা জিনিস দেখাই, দেখেন, আপনারা সত্যি অবাক হয়ে যাবেন যে আসলে গ্রামের বাসাগুলো এই প্রচণ্ড গরমে আপনার যে ঘরের কোণাগুলান আছে, বিশেষ করে সোফার সাইডে অথবা হচ্ছে আপনার সোফার নিচে, তো এই জিনিসগুলো চেক করা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই যে দেখেন কি একটা অবস্থা হয়ে আছে এখানে, দেখতে পাচ্ছেন একদম ইঁদুর এবং উই পোকা রুমের ভিতরে এসে কতগুলো মাটি তুলে রাখছে। দেখে তো পুরো মাথা নষ্ট। আবার সাইডে দেখতে পাচ্ছেন ডিম। তো দেখেন কি একটা অবস্থা। এই গরমে এগুলো চেক না করলে আসলে বিভিন্ন রকম পোকামাকড় বাসা বাঁধবে। দেখতে পাচ্ছেন একটা ব্যাঙ এসে বসে আছে। তো এটা কিন্তু আসলে এইরকম গরমে এই ধরনের পোকামাকড় হওয়াটাই স্বাভাবিক। যদি আপনি রুমে লক্ষ্য না করেন তাহলে আসলে বিপদ আপনার হাতেই আপনি তৈরি করবেন। তো আমি জাস্ট এই রুমে আসলাম যে দেখি একটু কি অবস্থা। হঠাৎ করে আমার চোখ গেল যে সাইডে মাটি দেখতে পাচ্ছি। সোফার নিচে, সাইডে, কর্নারে অবশ্যই লক্ষ্য রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে এতগুলো মাটি ওখান থেকে বের করলাম, আপনি জাস্ট একবার কল্পনা করেন যে কি পরিমাণের অবস্থা। আর মাটিগুলো এমন যে মনে হয় এগুলো রুম যেমন ওয়াল প্লাস্টার করলে যে অবস্থা হয়, সিমেন্টের মতো অবস্থা, একদম মেঝের সাথে আটকে ধরেছিল। এই যে উই পোকা এখনো বেড়াচ্ছে। তো আপনি জাস্ট একবার ভাবেন যে এই মাটিটা সম্ভবত এটা রানিংয়ে উঠানো হয়েছে, হয়তোবা 5 থেকে 7 দিন, যেহেতু টানা কয়েকদিন বৃষ্টি চলছে, এখন গরম। তো এই কারণে এই উই পোকাগুলো ঘরের ভিতরে যে কোনোভাবে ঢুকে গেছে। তো এগুলা যদি টানা 1 মাস অথবা 2 মাস থাকতো তাহলে রুমের পরিস্থিতিটা আরও কী হইতো। তো এই কারণেই অবশ্যই আপনাদের বাড়িতে রুমের ফার্নিচার কোনগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। তো ফাইনালি আমরা পুরো জায়গাটাকে একদম পরিষ্কার করলাম, দেখতে পাচ্ছেন, আর একটুকু মাটি নেই। সোফাটা সাইডে রাখলাম, কয়েকটা দিন আমরা এই জায়গাটা ফাঁকা রাখবো। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়ো দিয়ে পুরো জায়গাটা ব্লক করে দিছি। তো দেখি আগামীকালকে কি হয়। আমার মনে হয় যে সম্ভবত আর উই পোকা আসবে না, একদম পুরো জায়গাটাই হলুদ দিয়ে ব্লক করে দেওয়া আছে। তো এই ছিল আজকের ব্লগ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।